হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, আজকাল স্পোকেন ইংলিশে বারবার তোমরা হ্যাভিং এর ব্যবহার তো শুনবে। তো আমরা হ্যাভিং কে সেন্টেন্সে কখন ব্যবহার করি? আমরা যেখানে হ্যাভ কে ব্যবহার করছি সমস্ত জায়গায় কি আমরা হ্যাভিং কে ব্যবহার করতে পারি? এগুলো নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আসে। আজকে আমরা দেখব হ্যাভ আর হ্যাভিং এর সমস্ত ব্যবহার, অর্থাৎ আমরা সেন্টেন্সে কখন হ্যাভ এর জায়গায় হ্যাভিং কে ব্যবহার করতে পারি। তো আজকে আমরা দেখবো হ্যাভ এর ব্যবহার, আর তার সাথে সাথে আমরা দেখবো হ্যাভ এর ফোর্থ ফর্ম, দ্যাট মিন্স হ্যাভিং কে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা হ্যাভিং কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ভার্বের বিভিন্ন ভাগ রয়েছে, অর্থাৎ ভার্বকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, যেমন রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ডাইনামিক ভার্ব, স্ট্যাটিক ভার্ব এটসেট্রা। আজকে আমরা দেখব ডাইনামিক ভার্ব আর স্ট্যাটিক ভার্ব। সেন্টেন্সে এই দুটো ভার্বের কি ফাংশন, আর এখানে আমরা হ্যাভকে কি করে ব্যবহার করতে পারি। অর্থাৎ হ্যাভ আর হ্যাভিং এর ভিডিওতে আমি এটা কেন আলোচনা করছি, অর্থাৎ আমাদের এখানে ডাইনামিক ভার্ব আর স্ট্যাটিক ভার্বের ব্যবহারটা জানা কেন দরকার, এটা আমাদের আগে জানতে হবে। সবার আগে আমরা দেখি ডাইনামিক ভার্ব। আমরা ডাইনামিক ভার্ব কাদেরকে বলছি, কোন ভার্বগুলোকে বলছি? দেখো, ডাইনামিক ভার্ব আমরা সেই ভার্বগুলোকে বলে থাকি যে ভার্বগুলোর মাধ্যমে আমরা কাজ করা বোঝায়, অ্যাকশন বোঝায়। দ্যাট মিন্স সেই অ্যাকশনটা ফিজিক্যাল অ্যাকশন হতে পারে বা মেন্টাল অ্যাকশন হতে পারে। আমরা কোনো কাজ বোঝাতে ডাইনামিক ভার্বকেই ব্যবহার করে থাকি। আর এই ভার্বটার ফোর্থ ফর্ম, দ্যাট মিন্স ইং এর ব্যবহার হয়, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে আমরা এই ভার্বটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে আমরা এই ভার্বগুলোর ফোর্থ ফর্ম, দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজি ইং কে ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স প্লে প্লেইং, ওয়ার্ক ওয়ার্কিং, রিড রিডিং, রাইট রাইটিং, স্লিপ স্লিপিং। দ্যাট মিন্স স্লিপ, রিড, রাইট এগুলো হলো ফার্স্ট ফর্ম, আর এগুলোর ফোর্থ ফর্ম হিসেবে আমরা আইএনজি ইং কে যোগ করছি। তো এগুলো হলো ডাইনামিক ভার্ব, এগুলোকে আমরা ডাইনামিক ভার্ব বলে থাকি, যেগুলোকে আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব স্ট্যাটিক ভার্ব। আমরা স্ট্যাটিক ভার্ব কোন ভার্বগুলোকে বলছি? দেখো, স্ট্যাটিক ভার্ব হলো এই ভার্বগুলো ঠিক উল্টো, যেগুলোকে আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি না। দ্যাট মিন্স কন্টিনিউয়াস টেন্সে আইএনজি ইং কে যোগ করে আমরা এই ভার্বগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি না। এবার প্রশ্ন হচ্ছে স্ট্যাটিক ভার্ব কোন ভার্বগুলোকে আমরা স্ট্যাটিক ভার্ব বলে থাকি? দেখো, যে ভার্বগুলো সরাসরি অ্যাকশন বোঝায় না, অর্থাৎ কোনো ফিজিক্যাল অ্যাকশন বোঝায় না, যে ভার্বগুলো কোনো মতামত, কোনো অবস্থা বা অনুভূতি, মালিকানা বোধ এগুলো বোঝায়। আর যে ওয়ার্ডগুলো শেষে আমরা আইএনজি কে যোগ করতে পারি না, কন্টিনিউয়াস ফর্মে আমরা যে ভার্বগুলোকে ব্যবহার করতে পারি না। এক্সাম্পল দেখো, লাইক, লাভ, হেট, হেয়ার, সি এগুলো হলো সব স্ট্যাটিক ভার্ব, যে ভার্বগুলো শেষে আমরা আইএনজি কে যোগ করি না, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে এই ভার্বগুলোর ব্যবহার হয় না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, হ্যাভ কি ডাইনামিক ভার্ব নাকি স্ট্যাটিক ভার্ব? আমরা সেন্টেন্সে কোন ভার্ব হিসেবে এই ভার্বটাকে ব্যবহার করে থাকি? দেখো, এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ডাইনামিক আর স্ট্যাটিক দুভাবেই ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলো যখন স্ট্যাটিক ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন আমরা তারপরে আইএনজি কে যোগ করি না, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে এগুলোর ব্যবহার করি না। আবার এই ভার্বগুলো যখন ডাইনামিক ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন আমরা তারপরে আইএনজি কে যোগ করি। তো হ্যাভ হলো এমনই একটা ভার্ব যে ভার্বটা ডাইনামিক আবার স্ট্যাটিক দুভাবেই সেন্টেন্সে ব্যবহৃত হয়। যখন এই ভার্বটা স্ট্যাটিক ভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করে তখন আমরা তার সাথে আইএনজি কে যোগ করি না, আর যখন এই ভার্বটা একটা ডাইনামিক ভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করে তখন আমরা এরপরে আইএনজি কে যোগ করি, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে এটাকে রাখতে পারি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব হ্যাভ কখন সেন্টেন্সের স্ট্যাটিক ভার্ব আর কখন সেন্টেন্সের ডাইনামিক ভার্ব হিসেবে কাজ করছে। দেখো, হ্যাভ যখন সেন্টেন্সে স্ট্যাটিক ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা মতামত, সম্পর্ক, অবস্থা বা কোনো মালিকানা বোধ বোঝাই, অর্থাৎ পজেশন, রিলেশনশিপ, স্টেট এগুলোর অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ কে ব্যবহার করে থাকি, আর তারপরে আমরা আইএনজি কে যোগ করি না।
এক্সাম্পল দেখো সেন্টেন্সে এই ভার্বটা কিভাবে ব্যবহৃত হচ্ছে। দেখো হ্যাভ কে একটা স্ট্যাটিক ভার্ব হিসেবে পজিশন বোঝাতে যখন সেন্টেন্সে ব্যবহার করি তখন আমরা অর্থ করি মালিকানা বোধ। দ্যাট মিনস কারো কাছে কিছু আছে, কারো কাছে কিছু থাকার অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ কে ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। তার একটা ল্যাপটপ আছে, শি হ্যাজ আ ল্যাপটপ। তার একটা স্মার্টফোন আছে, হি হ্যাজ আ স্মার্টফোন। দেখো এখানে আমরা মালিকানা বোধ বোঝাচ্ছি, কারো কাছে কিছু থাকা বোঝাচ্ছি। আর এখানে আমরা একটা স্ট্যাটিক ভার্ব হিসাবে হ্যাভ কে ব্যবহার করছি। আর এখানে আমরা কখনোই আইএনজি কে যোগ করব না, অর্থাৎ আমরা এটা বলবো না আই এম হ্যাভিং আ ল্যাপটপ বা আই এম হ্যাভিং আ কার। আমাদের একটা বাগান আছে, উই হ্যাভ আ গার্ডেন। তাদের একটা ছোট দোকান আছে, দে হ্যাভ আ স্মল শপ। তো আমার মনে হয় বুঝতে পারছো তোমরা মালিকানা বোধ বোঝাতে আমরা এখানে হ্যাভ কে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো একটা স্ট্যাটিক ভার্ব হিসেবে রিলেশনশিপ বোঝাতে অর্থাৎ সম্পর্ক বোঝাতে আমরা হ্যাভ কে কি করে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমার দুজন ভাই আছে, আই হ্যাভ টু ব্রাদার্স। আই হ্যাভ টু ব্রাদার্স। তার একজন বোন আছে, শি হ্যাজ আ সিস্টার। যদি আমি বলি তাদের অনেক আত্মীয় আছে, দে হ্যাভ মেনি রিলেটিভস। আমাদের একটা সহায়ক পরিবার আছে, উই হ্যাভ আ সাপোর্টিভ ফ্যামিলি। উই হ্যাভ আ সাপোর্টিভ ফ্যামিলি। দেখো এখানে আমরা হ্যাভ কে স্ট্যাটিক ভার্ব হিসেবে ব্যবহার করছি, আর এখানে আমরা আইএনজি কে যোগ করব না। এবার আমরা দেখব হ্যাভ কে অবস্থা অর্থাৎ স্টেট বা কন্ডিশন বোঝাতে কি করে ব্যবহার করছি। দেখো এখানে আমরা অর্থ করতে চাইছি কোনো শারীরিক অবস্থা বা কোনো পরিস্থিতি, কোনো সমস্যা, এরকম অর্থে আমরা হ্যাভ কে এখানে ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ আ হেডেক। দেখো স্পোকেন ইংলিশে আমরা প্রায় বলে থাকি আই এম হ্যাভিং আ হেডেক, কিন্তু এটা গ্রামাটিক্যালি ভুল। আমরা এখানে আই এম হ্যাভিং আ হেডেক বলবো না। যদি আমি বলি আই হ্যাভ আ হেডেক, তার অর্থ এটাই বোঝায় যে আমার মাথা ব্যথা করছে, আমার মাথা ব্যথা রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের একটা সমস্যা রয়েছে, দে হ্যাভ আ প্রবলেম। দে হ্যাভ আ প্রবলেম। যদি আমি বলি তার একটা ধারণা আছে, তার একটা আইডিয়া আছে, শি হ্যাজ অ্যান আইডিয়া। শি হ্যাজ অ্যান আইডিয়া। আমার একটা সন্দেহ আছে, আই হ্যাভ আ ডাউট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে হ্যাভ কে কি করে ব্যবহার করছি। কোনো অবস্থা বা কোনো কন্ডিশন, কোনো পরিস্থিতি, কোনো সমস্যা এরকম বোঝাতে, এরকম অর্থে আমরা এখানে হ্যাভ কে ব্যবহার করছি। আর এখানেও একটা স্ট্যাটিক ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার হচ্ছে, আর এখানে আমরা আইএনজি কে যোগ করব না। এবার আমরা দেখবো হ্যাভ কে একটা ডাইনামিক ভার্ব হিসেবে সেন্টেন্সে কখন ব্যবহার করা হয়। দেখো ডাইনামিক ভার্ব দ্যাট মিনস অ্যাকশন ভার্ব, যখন আমরা কাজ করা বোঝায়, কোন একটা কাজ করা হচ্ছে অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। আমরা যখন সেন্টেন্সে কোনো কাজ করা হচ্ছে অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম বোঝাবো তখনই আমরা হ্যাভ প্লাস আইএনজি ইন হ্যাভিং এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি দুপুরের খাবার খাচ্ছি, আই এম হ্যাভিং লাঞ্চ। সে সকালের খাবার খাচ্ছে, শি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট। সে রাতের খাবার খাচ্ছে, শি ইজ হ্যাভিং ডিনার। তো তোমরা বুঝতে পারছো খাওয়ার অর্থে কোনো কিছু খাচ্ছে অর্থাৎ কোন একটা কাজ এখন চলছে, কন্টিনিউয়াস ফর্মে আছে, আর এরকম অর্থে আমরা হ্যাভিং এর ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা একটা মিটিং এ আছি, আমরা একটা মিটিং করছি, উই আর হ্যাভিং আ মিটিং। উই আর হ্যাভিং আ মিটিং। আমি খুব মজা করছি, আই এম হ্যাভিং আ লট অফ ফান। আই এম হ্যাভিং আ লট অফ ফান। যদি আমি বলি আমরা একটা আলোচনা করছি, উই আর হ্যাভিং আ ডিসকাশন। উই আর হ্যাভিং আ ডিসকাশন। সে একটা পার্টি করছে, শি ইজ হ্যাভিং আ পার্টি। সে একটু বিশ্রাম নিচ্ছে, শি ইজ হ্যাভিং সাম রেস্ট। দেখো এখানে কিন্তু আমরা অ্যাকশন ভার্ব হিসাবে, ডাইনামিক ভার্ব হিসাবে সেন্টেন্সে এই ভার্বটাকে ব্যবহার করছি, হ্যাভ কে ব্যবহার করছি। দেখো হ্যাভ কে আমরা বিভিন্ন ওয়ার্ডের জায়গায় ব্যবহার করতে পারি, বিভিন্ন ভার্বের জায়গায় ব্যবহার করতে পারি। যেমন রিসিভ, ব্রিং, গেট, বাই, এগুলোর জায়গায় আমরা হ্যাভ কে ব্যবহার করে থাকি। হ্যাভ এর পুরো কনসেপ্টটা বুঝতে হলে আমি হ্যাভ এর উপরে আলাদাভাবে ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা একবার দেখে নিও যে সেন্টেন্সে আমরা কোন কোন ক্ষেত্রে কোন কোন ভার্বের জায়গায় হ্যাভ কে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে আমরা হ্যাভিং কে অর্থাৎ হ্যাভ এর ফোর্থ ফর্ম হ্যাভিং কে এক্সপিরিয়েন্স বোঝাতেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি একটা দারুণ সময় কাটাচ্ছি, আই এম হ্যাভিং আ গ্রেট টাইম। আই এম হ্যাভিং আ গ্রেট টাইম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার হাঁটতে অসুবিধা হচ্ছে, শি ইজ হ্যাভিং ডিফিকাল্টি ওয়াকিং।
she is having difficulty walking. দেখো কজেটিভ ভার্ব হিসাবেও আমরা হ্যাভ কে ব্যবহার করে থাকি। আর যখন সেন্টেন্সটা কন্টিনিউয়াস ফর্মে থাকে, কন্টিনিউয়াস টেন্সে থাকে, তখন আমরা এই ভার্বটার কন্টিনিউয়াস ফর্ম দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি আমার চুল কাটাচ্ছি, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট। দেখো এখানে আমরা আই এম গেটিং মাই হেয়ার কাটও বলে থাকি। তো কোন ক্ষেত্রে আমরা গেটকে ব্যবহার করি আর কোন ক্ষেত্রে আমরা হ্যাভকে ব্যবহার করি, এর ওপরেও আমি ভিডিও তৈরি করেছি, অর্থাৎ পজিটিভ ভার্বের ওপরে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করেছি। একটু ছোট্ট করে জেনে নাও, আমরা গেটকে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু হ্যাভকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা কোনো কিছুর বিনিময়ে কিছু করিয়ে নিই বা কাউকে বুঝিয়ে সুঝিয়ে কিছু করিয়ে নিই। দ্যাট মিনস আমরা কাউকে টাকা দিয়ে কিছু করিয়ে নিই বা কাউকে বুঝিয়ে সুঝিয়ে কিছু করিয়ে নিই, এরকম অর্থে আমরা হ্যাভকে ব্যবহার করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার বাড়িটা রং করাচ্ছে, she is having her house painted, she is having her house painted, এখানে আমি টাকা দিয়ে কিছু করিয়ে নিচ্ছি। যদি আমি বলি তারা তাদের গাড়িটা ধোয়াচ্ছে, they are having their car washed, they are having their car washed। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কখন আমরা হ্যাভিং এর ব্যবহার করছি, অর্থাৎ হ্যাভ কখন সেন্টেন্সে একটা স্ট্যাটিক ভার্ব আর কখন সেন্টেন্স একটা ডাইনামিক ভার্ব হিসাবে কাজ করছে। আর যখন সেন্টেন্সে এটা ডাইনামিক ভার্ব হিসাবে কাজ করছে তখন আমরা এর সাথে আইএনজি ইং কে যোগ করতে পারি, অর্থাৎ হ্যাভিং এর ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সটা অবশ্যই কন্টিনিউয়াস ফর্মে থাকা উচিত। তো এই হলো হ্যাভ আর হ্যাভিং এর ব্যবহার। তো আমার মনে হয় প্রত্যেকটা পয়েন্টকে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই দুটো ভার্বকে ঠিক কখন ব্যবহার করছি, কখন সেন্টেন্সে এটা একটা স্ট্যাটিক ভার্ব আর কখন সেন্টেন্সে একটা ডাইনামিক ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো, প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আর আমার মনে হয় আজকের পরে এই দুটো ভার্বের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.